হাই এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আমরা আজকে শিখব হচ্ছে ক্লাস 1 এর প্রাথমিক গণিত বইয়ের একদম ধরতে গেলে আমরা প্রায় যতটুকু ধরা যায় প্রথমের প্রায় 20-25 পৃষ্ঠা আজকে এই ভিডিওর মধ্যে কভার দিয়ে ফেলব। অর্থাৎ আমাদের সূচির মধ্যে আমরা প্রায় 3 ভাগে টোটাল 109 পৃষ্ঠা আছে। ওইটাকে আমি 3 ভাগে ভাগ করে 3টা ক্লাসের মাধ্যমে ক্লাস 1 এর সকল বইয়ের পড়া সব কিছু আমি শেষ করে ফেলব। তাহলে প্রথমে যে পড়াটা বা সূচিটা আমি একটু করে দেখে নিই তাড়াতাড়ি। সেটা হচ্ছে সূচিপত্র। এখানে রয়েছে তুলনা করে গণনা, সংখ্যা 1 থেকে 10, যোগের ধারণা, বিয়োগের ধারণা এবং 11 থেকে 20, 11 থেকে 20 যোগ বিয়োগ এগুলো হচ্ছে আমরা পড়ে ফেলবো। এখানে টোটাল হচ্ছে 18টা আইটেম আছে। 18টা থেকে আমরা আজকে 10টা পড়ে ফেলবো ইনশাল্লাহ। তাহলে প্রথম নাম্বার আইটেমের মধ্যে কি রয়েছে আমরা সেটা একটু দেখি। প্রথমে এখানে একটা সুন্দর ছবি দেখতে পাচ্ছি। সেই ছবিটার পরে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে এখানে তুলনা করি। তুলনা করতে বলছে এখানে কম বেশি, অর্থাৎ এখানে নিচে দেওয়া আছে কি পাশাপাশি ছবি তুলনা করে কম বেশি বলি। এখানে দুইটা বাটি দেওয়া আছে। ওই বাটির মধ্যে কোন জিনিসের পরিমাণ বেশি এবং কোন বাটির মধ্যে পরিমাণ জিনিস কম আছে ওই বিষয়টা আমাদেরকে শিখতে হবে। অর্থাৎ যে কোনো পরিস্থিতি, যে কোনো বিষয়ের ক্ষেত্রে যাতে আমরা বুঝতে পারি যে কোনো জিনিসের মধ্যে কোনটা বেশি তুলনামূলক আর কোনটা কম, সেটার জন্য আমরা এই তুলনা করাটা শিখব। তাহলে এই দুইটা বাটির মধ্যে আমরা একদম খুবই সহজে বুঝতে পারছি এখানে এটার মধ্যে হচ্ছে বেশি রয়েছে আর এখানে কম রয়েছে। আর এরপরের ছবি এখানে হচ্ছে কি রয়েছে, এখানে এটাতে কম রয়েছে, এটাতে বেশি রয়েছে। তারপর আমরা এগুলো ছবি দেখে আমরা কি করে ফেলবো, জাস্ট বুঝে নিব। এখানে বলছে কম যেটা ওইটার মধ্যে টিক চিহ্ন দিই। তাহলে এখানে দুইটা গ্লাসের মধ্যে পানি রয়েছে, এই পানি এখানে কম যেটা আছে ওইটার মধ্যে টিক দিতে বলছে। তাহলে এই গ্লাসটার মধ্যে পানি এখানে কম আছে, আমরা এখানে টিক চিহ্ন দিব। তারপরে এখানে বলছে পাশে আরেকটা রয়েছে বেশি জিনিসে টিক চিহ্ন দিই। এখানে দুইটা বাটির মধ্যে সবজি রয়েছে, ওই সবজিগুলো যেখানে বেশি আছে আমরা কি করব, ওইখানে টিক চিহ্ন দেব। তাহলে আমরা এই বাটি এটার এখানে একটা টিক চিহ্ন দেব। তারপরে নিচে আরেকটা রয়েছে হচ্ছে কম জিনিসে টিক চিহ্ন দিই। এখানে দুইটি বাটি রয়েছে, বাটির মধ্যে জিনিস রয়েছে, ওই জিনিস থেকে যেটার মধ্যে কম আছে ওই ওইটার উপর একটা টিক চিহ্ন এখানে দিয়ে দিবেন। তারপরে এখানে আরেকটা রয়েছে বেশি জিনিসে টিক চিহ্ন দিই। এখানে দুইটা বোতল রয়েছে, বোতলের মধ্যে পানি রয়েছে, কোন বোতলে পানি বেশি রয়েছে এবং কোন বোতলে পানি কম রয়েছে আমাদেরকে প্রশ্নের মধ্যে বলেছে বেশি যেটার মধ্যে আছে ওইটার পাশে একটা টিক চিহ্ন দিই। তাহলে এখানে এটার মধ্যে স্বাভাবিকই হচ্ছে কি রয়েছে, বেশি রয়েছে। সেজন্য আমরা কি করব, এটার পাশে বা এটার উপরে করে একটা সুন্দর করে টিক চিহ্ন দিয়ে ফেলবো। তাহলে এক পৃষ্ঠার আমরা আজকে পড়া শেষ করে ফেললাম। এখন এর পরের পেজে হচ্ছে কি রয়েছে, ছোট বড়। এখানে সেম, এখানে বল দেওয়া আছে, এখানে পেন্সিল দেওয়া আছে, এখানে গাছ দেওয়া আছে, এখানে বোতল দেওয়া আছে। এখন আমাদেরকে এগুলো দ্বারা শিখতে হবে হচ্ছে কোন কোন জিনিস, অর্থাৎ আমাদের চারপাশে যত কিছু রয়েছে ওই জিনিসগুলো একই জিনিস তো অনেক রকম থাকে। তাহলে ওই সকল রকমের মধ্যে কোন জিনিসটা আকারে ছোট, কোন জিনিসটা আকারে বড়, ওইটা আমাদেরকে চিনতে বুঝতে হবে। সেজন্য আমরা শিখব এই এটার তুলনা হচ্ছে ছোট বড়। তাহলে এখানে একটা ফুটবল দেওয়া আছে আর এখানে একটা দেওয়া আছে। তাহলে দুইটার মধ্যে কোনটা ছোট এবং কোনটা বড় আমাদেরকে শিখতে হবে। তো স্বাভাবিকই আমরা হচ্ছে কি এই চোখের ইশারায় বা আমরা চোখের আন্দাজে একদম সহজে বুঝতে পারতেছি কি এইটা হচ্ছে সবচেয়ে বড় আর এটা হচ্ছে ছোট। এখানে দুইটা পেন্সিল রয়েছে, এটা আমরা নিঃসন্দেহে চোখে দেখা মাত্র বুঝতে পারতেছি এটা হচ্ছে বড়, এটা ছোট। তারপর এখানে দুইটি গাছ রয়েছে, এই গাছের মধ্যে এই গাছটি বড়, এখানে ছোট। তো যেটা এখানে বলছে ছোটটিতে টিক চিহ্ন দিই, এটার মধ্যে আমরা টিক চিহ্ন দেব। তারপর এখানে বড়টিতে টিক চিহ্ন দিই, এখানে এটার পাশে আমরা একটা টিক চিহ্ন দেব। তাহলে আরেকটা বিষয় শিখব। প্রথমে শিখছি কম বেশি, তারপরে শিখছি ছোট বড়। এখন আরেকটা বিষয় হচ্ছে খাটো লম্বা। এখানে গাছ রয়েছে, এখানে তারপরে হচ্ছে এটা রয়েছে, এই জিনিস স্কেল রয়েছে, মই রয়েছে। এগুলো হচ্ছে কি আমরা খাটো এবং লম্বা কোনটা কতটুকু এটা শিখব। এটা একটু খাটো, এটা একটু লম্বা, এটা একটু খাটো, এটা একটু খাটো। তারপর মই এখানে যেটার মধ্যে খাটো ওটাতে একটা টিক চিহ্ন দিতে বলছে, এখানে একটা টিক চিহ্ন। আর যেটা লম্বা এখানে এটাতে একটা টিক চিহ্ন দিতে বলছে। তাহলে এতটুকুর মাধ্যমে আমরা তিনটা বিষয় শিখে ফেললাম। একটা হচ্ছে যে কোনো জিনিস
কম কম কোনটা বেশি কোনটা এটা আমরা চিনতে পারবো, ছোটো কোনটা বড় কোনটা এটা বুঝতে পারবো, এবং খাটো কোনটা লম্বা কোনটা এটা আমরা দেখে বুঝতে পারবো ইনশাল্লাহ। তারপরে আরেকটা যে রয়েছে টপিক সেটা হচ্ছে কাছে দূরে, অর্থাৎ আমরা যে কোনো জিনিস, অর্থাৎ আমার অবস্থান থেকে কোন জিনিসটা কতটা আমার থেকে কাছে অথবা কোন জিনিসটা কতটা দূরে এটা বুঝতে হলে আমাদের এই বিষয় সম্পর্কে ধারণা বা জ্ঞান লাভ করা দরকার। কেননা এখানে আমরা দেখতে পাচ্ছি দুইজন, একজন ছাত্রী এবং একজন ছাত্র একটা রাস্তা দিয়ে স্কুল থেকে বাসায় ফিরতেছে। বাসায় ফেরার সময় এখানে তাদের সামনে একটা গাছ রয়েছে। এখন কে গাছটার খুব কাছে আছে আর কে গাছটা থেকে দূরে আছে ওইটা আমাদেরকে অবশ্যই আমরা ইজিভাবে আন্দাজ করে বা চোখের দেখা মাত্র এখানে বুঝতে পারতেছি কি এইটা এখানে ও হচ্ছে গাছটির কাছে আছে আর ও হচ্ছে গাছ থেকে অনেক দূরে রয়েছে। তাহলে এখন আমরা শিখব হচ্ছে লাইট পোস্ট থেকে কোনটি কাছে টিক চিহ্ন দিই এবং কোনটি দূরে সেখানে একটা গোল চিহ্ন দিই। তাহলে এটা হচ্ছে একটা লাইট পোস্ট। তাহলে এটা থেকে কোনটা কাছে, যেটা কাছে হবে ওটার উপর আমরা টিক চিহ্ন দেবো। তাহলে এখানে একটা রিক্সা আর এখানে কার, তো রিক্সাটা হচ্ছে লাইট পোস্টের কাছে সেজন্য রিক্সার উপর আমরা একটা টিক চিহ্ন দেবো, আর এটা দূরে আছে সেজন্য এটা একটা গোল চিহ্ন দেবো। তারপরে 3 পৃষ্ঠা পড়া শেষ হয়ে গেছে। এখন আমরা যাব 4 নম্বর পেজে। 4 নম্বর পেজে রয়েছে হালকা ভারী। আমরা অনেক জিনিস আছে যেগুলো আমরা দেখে থাকি, যেমন হালকা বলতে এখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে কি কাঁঠাল, আর এখানে আরেকটা হচ্ছে কি ময়ূর, অথবা আমরা যেটাকে ময়ূর বলে আর কি। এই জিনিসটার মধ্যে তুলনা করতে গেলে আমরা এখানে কোথায় যাব, যদি পেন্সিল আর বইয়ের মধ্যে বা খাতার মধ্যে তুলনা করি, পেন্সিল এটা হচ্ছে তুলনামূলক হালকা আর বই হচ্ছে ভারী। আর ফুল এবং ফল, ঠিক আছে, এখানে একটা ফুল এটা হালকা আর যে কোনো ধরনের ফল হচ্ছে ভারী থাকে। তারপর রয়েছে এখানে তুলনা করার শব্দগুলো মনে রাখি। এই যে আমরা এতক্ষণ কম বেশি বড় ছোটো খাটো লম্বা কাছে দূরে হালকা ভারী যেগুলো শিখছি, ওই সকলগুলো আমরা কি করব, জাস্ট একটু এখন একসাথে এক নজরে দেখে ফেলবো। তাহলে এই দুইটা জিনিস থেকে কোনটা খাটো কোনটা লম্বা এটা আমরা অবশ্যই খুব সহজে এখন চিনতে পারবো, বুঝতে পারবো, জানতে পারবো। এখানে আর কোনো সমস্যা থাকবে না আশা করি। তাহলে এই কম বেশি ছোটো খাটো লম্বা বড় হালকা ভারী কাছে দূরে এখানে আর কোনো কিছু সমস্যা থাকবে না। এখন চলে যাব আমরা গণনা করা, অর্থাৎ পেজ নাম্বার হচ্ছে আমরা এখন 5-এ চলে এসেছি। 5-এর মধ্যে রয়েছে কি গণনা করা, উপকরণ গণনা করা, অর্থাৎ এখানে গণনা করব। এখানে একটি পতাকা রয়েছে, তার মানে এখানে এটা 1, আর এখানে 2টি কাঁটা রয়েছে, তাহলে এখানে গণনা করলে আমরা কত পাচ্ছি 2। এখানে পাখি রয়েছে কয়টি, 1 2 3, তাহলে এখানে এটা গণলে আমরা কত পাচ্ছি 3টি। তাহলে এখানে কয়টা ফুল রয়েছে 1 2 3 4, এখানে 4টি ফুল রয়েছে। তারপরে এই প্রাণীগুলো গণনা করলে আমরা কয়টা পাবো 1 2 3 4 5, তাহলে এখানে রয়েছে 5। তার মানে আমরা শিখলাম কি এখানে একটি রয়েছে সেজন্য 1, 2টা থাকলে 2, 3টা থাকলে 3, 4টা থাকলে 4 এবং 5টা থাকলে 5। অর্থাৎ এই পৃষ্ঠার মাধ্যমে আমরা শিখে গেলাম যে কোনো উপকরণ বিষয় আমরা গণনা করতে পারবো 1 থেকে 5, অর্থাৎ 1 2 3 4 5-এর ভিতরে যে বিষয়বস্তু আমরা আছে ক্লাস 1-এর শিশুরা এখন দেখে বা বুঝে নিতে পারবে যে এখান থেকে এটা দেখলে এখানে একটা আছে, এখানে 2টা আছে, এখানে 3টা, এরকম করে করে তারা বুঝে নিতে পারবে। এখানে তারপরের পেজে রয়েছে, অর্থাৎ 6 নাম্বার পেজে রয়েছে দাগ টেনে সমান সংখ্যক ছবি মিল করে, অর্থাৎ এই পাশে এখানে 2টি আম রয়েছে আর এই পাশে 2টা ছাতি রয়েছে। তার মানে এই পাশে যেরকম সেম সংখ্যক ও পাশেও সেম সংখ্যক আমরা টেনে মিল করব। তাহলে এখানে 4টি পাতা রয়েছে, এখানে 4টি এটা রয়েছে, ঠিক আছে। তাহলে এইটার সাথে এইটা আমরা জাস্ট মিল করে ফেলবো। তারপর এখানে একটি বল রয়েছে, তারপর নিচে একটি কাটার রয়েছে, কাটারের সাথে বলটা মিল করে ফেলবো। তারপর এখানে হচ্ছে লাঠি আছে 3টি, তারপর এখানে হচ্ছে ফুল আছে 3টি, তার মানে এটার সাথে এইটার দাগ টেনে আমরা মিল করে ফেলবো। তারপর এখানে টমেটো আছে 5টি এবং এখানে কলম আছে 5টি, এগুলো এই বরাবর 5টা 5টা এক সমান হওয়ার কারণে আমরা এটার সাথে একটা
একটার সাথে একটা দাগ টেনে মিল করে ফেলবো। তাহলে 6 নম্বরে এতটুকু শেষ। এখন আসি 7 নম্বরে। 7 নম্বরে হচ্ছে আমরা এগুলো গণনা করি। দেখতে পাচ্ছি এখানে মাছের দৃশ্য। এখানে রয়েছে কয়টি একটু গুণে দেখব। এখানে রয়েছে দেখি 1 2 3 4 5 6, অর্থাৎ এখানে মাছের সংখ্যা হচ্ছে 6। তারপরে কি রয়েছে আম, তাহলে এখানে আছে কয়টা দেখি 1 2 3 4 5 6 7, তাহলে এখানে রয়েছে 7টি। তারপরের দৃশ্যটা দেখি রয়েছে বেলুন 1 2 3 4 5 6 7 8, এখানে রয়েছে 8টি। তার পাশে রয়েছে আনারস, এখানে কয়টি আছে দেখি 1 2 3 4 5 6 7 8, তাহলে এগুলো হচ্ছে 9টি। এখানে কয়টি 9টি আনারস। তারপরের দৃশ্য অনুযায়ী এখানে কয়টা আছে 1 2 3 4 5 6 7 8 9 10। তার মানে এখন আমরা শিখে গেলাম 1 থেকে 10-এর ভিতরে যতগুলো বিষয়বস্তু রয়েছে আমরা 1 থেকে 10-এর মাধ্যমে গণনা করে এই বিষয়গুলো খুব সুন্দর করে শিখে ফেলতে পারবো ইনশাআল্লাহ। এখানে আর আমাদের 1 থেকে 10 পর্যন্ত যে কোনো উপকরণ, যে কোনো জিনিস, যে কোনো বিষয় গণতে, বুঝতে, জানতে আমাদের কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। তাহলে এখন চলে যাব আমরা এর পরের পেজে। 7 নাম্বার শেষ, আমরা এখন 8 নাম্বার পেজে চলে আসি। 8 নাম্বার পেজের মধ্যে রয়েছে দাগ টেনে সমান সংখ্যক ছবি মিল করে। এর আগে আমরা দাগ টেনে সমান সংখ্যক মিল করেছি হচ্ছে 1 থেকে 5 সংখ্যা বিশিষ্ট বিষয়বস্তুগুলো বা এই জাতীয় ছবিগুলো। এখন আমরা দাগ টেনে মিল করব তার চেয়ে কিছু বড়, অর্থাৎ 6 থেকে 10 পর্যন্ত সংখ্যা বা বিষয়বস্তু বা ছবির সাথে সংখ্যা গণনা করে আমরা এগুলো মিলকরণ করব এবং এগুলো বোঝার চেষ্টা করব যে কোনটার সাথে কীরকম গণলে কীরকম হবে। এটা আমরা একে একে ধাপে ধাপে বুঝে নিব এবং শিখে নেব। এর পরবর্তীতে আমরা যে কোনো বিষয়, যে কোনো জিনিস আমরা নিজেরা হাতে ধরে ধরে গণে গণে বুঝে নিব, শিখে নিব এবং যে কোনো কাজে, যে কোনো বিষয়ে, যে কোনো ক্ষেত্রে আমাদের গণনার ক্ষেত্রে 1 থেকে 10 প্রাথমিক সংখ্যা গণনাটা খুবই জরুরি। এই জরুরি বিষয়টা যদি আমরা না জানি তাহলে আমরা কিন্তু কিছুই গণতে জানবো না। সেজন্য আমাদের যদি কিছু গণতে জানতে হয় অবশ্যই 1 থেকে 10 পর্যন্ত গণনা জানতে হয়। তাহলে এখন শুরু করি। 1 2 3 4 5 6, এখানে গাজর রয়েছে 6, আমরা ওই পাশে রয়েছে তার বিপরীত দিকে 6টি কী রয়েছে সেটা খুঁজে বের করব। এখানে আমরা দেখতে পাচ্ছি প্রথমটাতে রয়েছে 1 2 3 4 5 6 7, এখানে রয়েছে 7টি, তাহলে এটার সাথে এটা মিল হবে না, জানি এটি। তারপরে রয়েছে 1 2 3 4 5 6 7 8, এটার সাথেও এটাও বাদ। তারপরে রয়েছে 1 2 3 4 5 6, এটার সাথে এটা মিল রয়, তাহলে এটার সাথে এটা কি হয়েছে, এখন মিল পাওয়া গেছে। এরপর এগুলো এর থেকে বড়, এগুলো আর মিল হবে না। আমরা সেজন্য এটার সাথে এটা মিলকরণ করব। তারপর এখানে রয়েছে কয়টা 1 2 3 4 5 6 7 8 9, তাহলে এখানে 9 হলে আমরা এখানে কয়টা 1 2 3 4 5 6 7 8 9, তাহলে আমরা এটার সাথে এটা মিলকরণ করব। আর এখানে ফুল রয়েছে কয়টা 1 2 3 4 5 6 7, তাহলে আমরা এটার সাথে পূর্বে এইগুলো গণেছি, এখানে পেয়েছি 7, তাহলে এটার সাথে এটা সোজা করে দাগ টেনে মিল করে দেব। তারপরে রয়েছে এখানে 1 2 3 4 5 6 7 8 9 10, 10-এর সাথে আমরা 10টা এটা মিল করে দেব। এখানে রয়েছে 10টি ডিম, আর এখানে রয়েছে 10টি কলম, তাহলে এটার সাথে এটা দাগ দিতে হবে কেমন। তারপরে রয়েছে 1 2 3 4 5 6 7 8, এখানে পাতা রয়েছে 8টি, আর এখানে রয়েছে গ্লাস 8টি, তাহলে আমরা এটার সাথে এটা একটু ভালো মতো মিলাই দেখি। তাহলে মিলানো শেষে আমরা বুঝে গেলাম, শিখে গেলাম। এরকম যদি পাশাপাশি বা যে কোনো বিষয়বস্তু আমাদের সামনে থাকে, যদি কোনো কিছু গণতে বলে তাহলে আর আমাদের গণতে কোনো অসুবিধা হবে না ইনশাআল্লাহ। তাহলে আমরা এখন 8 নাম্বার পেজ শেষ করে 9 নাম্বার পেজের মধ্যে অবতরণ করলাম। তাহলে এখানে হচ্ছে কি সংখ্যা 1 থেকে 10, চেনা ও পড়া 1 2 3 4 5, আমরা এই সংখ্যাগুলো গণনা করব, পড়ব, ভালো মতো চর্চা করব। যত আপনি বেশি চর্চা করবেন ঠিক তত আপনি ভালো করবেন, ভালো শিখবেন, ভালো জানবেন। এখন আসি এখানে ঘর একটি, তার মানে এখানে একটা বক্স, খালি বক্স, সংখ্যাটাকে চিনি। তাহলে একটি ঘর, এটাকে এভাবে লিখতে হয়। এটাকে যদি আমরা বানান করি তাহলে এরকম হয় এক। তাহলে আমরা যে কোনো একটি বিষয় দেখলে ওটাকে 1 বলবো এবং ওইটার সংখ্যা হিসেবে আমরা এই সংখ্যাটাকে এরকম লিখব এবং
ওইটার বানান হিসেবে এক ও এক এরকম করে বারবার পড়ে পড়ে শিখে ফেলবো। তারপর রয়েছে এই বিষয়টা, এখানে রয়েছে দুইটি, তার মানে খালি ঘর এখানে দুইটি, দুইকে লিখতে হয় এভাবে, এবং এটার বানান যদি আমরা লিখতে যাই, লিখতে হবে এরকম, বা শিখতে গেলে শেখা উচিত এরকম, দ রসুখা দু রস্যি দুই, দ রসুখা দু রস্যি দুই। আমরা এভাবে করে এই বানানটা শিখে ফেলবো বারবার পড়ে পড়ে। আমরা সংখ্যা বানান বারবার পড়ে শিখে ফেলবো, কারণ এটা হচ্ছে আমাদের যে কোনো যোগ বিয়োগ গুণ বা কেমন যে কোনো ক্ষেত্রে আমাদের এই বিষয়টা জানা থাকতে হয়, না হলে আমরা ভালো মতো অঙ্ক করতে পারি না, অনেক ক্ষেত্রে আটকে যায়। এখানে রয়েছে তিনটি, তার মানে এখানে খালি বক্স দিছে তিনটি, আমাদের এই জিনিসটা এখানে জাস্ট গণনা করতে বলছে, এবং পাশের এই সংখ্যাটাকে আমাদের চিনতে এবং ওটার বানানটাকে শিখতে বলা হয়েছে এই পাঠের মধ্যে। তাহলে এই পাঠে এখানে তিনটি জিনিস রয়েছে, মানে এই তিনকে লিখতে হয় এরকম। তারপর ওটার বানান হচ্ছে তর শিক্ষার্থী দন্তের নতিন, এটার বানান হচ্ছে কি তর শিক্ষার্থী দন্তের নথিন। এরকম করে করে বেশি বেশি চর্চা করবেন, পড়বেন, দেখবেন আপনি খুব সহজে এই সংখ্যাগুলো পারবেন ইনশাআল্লাহ। তারপরে রয়েছে 1 2 3 4, এখানে বিষয় রয়েছে 4। তারপরে এখানে ঘর রয়েছে 4টি, সংখ্যা লিখতে হয় 4 এটা এভাবে, এবং 4 এটা লেখার পরে এটার বানান শিখতে হয় চ আকার ছা র ছার, অর্থাৎ এটার বানান হবে 4। এরকম বেশি বেশি চর্চা আপনাকে এই দক্ষ করতে বা যে কোনো পড়ার এগিয়ে নেওয়া যাওয়ার ক্ষেত্রে আপনার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এখানে রয়েছে 1 2 3 4 5, এখানে বক্স হলো 5, সংখ্যাটাকে লিখতে হয় এরকম, এবং বানানটা হচ্ছে এরকম, প একার ফা চন্দ্রবিন্দু ছ 5, প একার ফা চন্দ্রবিন্দু ছ 5। তাহলে এরকম করে করে আমরা বেশি করে করে চর্চা করলে আমাদের এখানে আর কোনো সমস্যা থাকবে বলে আমার মনে হয় না। তাহলে 9 নাম্বার পেজ পড়া শেষ। আমরা এখন 10 নাম্বারে চলে যাই। 10 নাম্বারে রয়েছে ছবি গণনা করে সংখ্যার সাথে দাগ টেনে মিল করে একটি করে দেখানো হলো। এখানে 3টি রয়েছে, আমরা 3-এর ঘরে 3 বরাবর এটা দাগ টানবো। এর বিপরীতে এখানে 3টা খালি ঘর এখানে আছে, আমরা এই 3-এর সাথে এখানে মিল করে দেব। তারপরে এখানে রয়েছে কয়টি, এখানে রয়েছে 5টি, 1 2 3 4 5, আমরা এটা হচ্ছে আমাদের 5, এখানে এইটার সাথে সুন্দর করে দিয়ে একটা দাগ দিবেন। দাগ দেওয়ার পর এখানে 5 হচ্ছে এটা, 1 2 3 4 5, এটার সাথে সুন্দর করে মিলাই ফেলবা, তাহলে তোমাদের শেখার ক্ষেত্রে আর কোনো সমস্যা থাকবে না। এখানে রয়েছে 1টি, তো আমাদের সংখ্যা কোথায় 1 এইখানে, তো এইটাকে এইদিকে সুন্দর করে এটার সাথে মিলাই ফেলতে হবে। আবার এখানে এই পাশে একটা জিনিস এখানে আছে, একটা ঘর, সেজন্য আমাদের কি করতে হবে, এখান থেকে একটা দাগ সুন্দর করে দিয়ে ফেলতে হবে। তারপরে রয়েছে এখানে 1 2 3 4, তাহলে 4 হচ্ছে এখানে নিচে, তাহলে এই 4 এটার সাথে এই 4টি বস্তু সুন্দর করে দাগ দিয়ে মিল করতে হবে। তারপর এদিকে 4টা ঘর কোথায় আছে এটা দেখে আমাদের এখান থেকে সুন্দর করে এটা দাগ টেনে ফেলতে হবে। তারপরে রয়েছে এখানে কত 2, অর্থাৎ এখানে নৌকা 2টি আছে, আমাদের এখানে সংখ্যা এখানে 2 আছে, তাহলে এটার সাথে এটা সুন্দর করে মিলাই ফেলবো। মিলাই ফেলানোর পর আমরা একদম এই 2 এটাকে এখান থেকে সুন্দর করে এটাতে দাগ টেনে দিলেই এখানে কাজ শেষ। এখানে আমরা এখন ছবি দেখার মাধ্যমে গণনা করে ছবি অনুযায়ী সংখ্যাতে দাগ দেব। সংখ্যা থেকে আমরা বক্সের মধ্যে দাগ দিলে আমরা আশা করি গণনা করতে বা গণনা করে যে কোনো কিছু বুঝে যেতে পারবো ইনশাল্লাহ। তারপরে রয়েছে এখন 10 পৃষ্ঠা শেষ, আমরা 11 পেজে আসি। 11 পেজের মধ্যে রয়েছে সংখ্যার সাথে মিল করে ছবির নিচে দাগ নিই, অর্থাৎ একটি করে দেখানো হলো। এখানে 2, তাহলে এখানে 2 বলতে এখানে 2 কোথায় আছে, 3টা থেকে আমাদের সেখানে খুঁজে বের করতে হবে। এখানে 3টি, এখানে 4টি, এখানে 2টি। তাই এখানে আমাদের কি করতে হবে, এই 2 এর বরাবর এখানে এটার সাথে এটা মিল আছে, সেজন্য একটা সুন্দর করে দাগ দিতে হবে। তারপরে রয়েছে 1, অর্থাৎ এখানে 1টি, তাহলে আমাদের গণে দেখতে হবে এখানে 1 কোথায়, তো এখানে আছে 2, তাহলে এটা হবে না। এখানে আছে 1 2 3, তাহলে এটাও হবে না। তাহলে এটা আছে 1, তাহলে এটার সাথে এটা মিল আছে, এখানে সুন্দর করে একটা সমান চিহ্ন একটা দাগ দিয়ে দিবেন। তারপরে এখানে রয়েছে 4, এখানে আমরা গণে দেখব 4 কোথায় আছে।
1 2 3 4 5, 1 2 3 4, 1 2 3, তাহলে এখানে রয়েছে 4, অর্থাৎ এইটা সংখ্যার সাথে চিত্রটা মিল হলে একটা দাগ দিবেন, এতটুকু হলো কাজ। 3 1 2 3, এখানে রয়েছে 1 1 2, তার মানে এখানে এই 3 এর সাথে এই 3টা ছবি এগুলো মিল আছে, সেজন্য এখানে একটা নিচে দাগ দিবেন। তারপরে রয়েছে 5, এখানে কাক আছে 1 2 3 4, 1 2 3, এখানে রয়েছে 1 2 3 4 5, তাহলে এই 5 সংখ্যার সাথে এই 5টা পাখি এখানে গণনা করে পেলাম, সেজন্য এখানে একটা দাগ দিলাম। তারপরে রয়েছে আমরা 11 নম্বর পেজ শেষ। এখন 12 নম্বর পেজের মধ্যে চলে গেলাম। 12 নম্বর পেজের মধ্যে রয়েছে ছবি গণনা করে পাশের সংখ্যায় গোল দাগ দিই, অর্থাৎ এখানে ছবি কয়টা আছে, অর্থাৎ এখানে কবুতর আছে 1 2 3, তার মানে এখানে আমরা 3 কোথায় সেটা বের করব, এখানে এটা হচ্ছে 3 ছবি, এখানে যতটা থাকবে আমরা সেই অনুযায়ী একটা সংখ্যার মধ্যে গোল চিহ্ন দেব। তাহলে এখানে মুরগি কয়টা আছে, একটি, তাহলে আমরা এখানে একের মধ্যে একটা গোল চিহ্ন দিব। তাহলে এখানে দোয়েল পাখি কয়টা আছে, 1 2 3 4, তাহলে এই 4, এটা এখান থেকে 4, এটা আপনি যদি চিহ্ন থাকেন তাহলে এটার উপর সুন্দর করে একটা গোল চিহ্ন দিবেন। তারপরে রয়েছে এখানে মুরগি কয়টি, 1 2টি, তাহলে এখানে আবার 2 যদি চিহ্ন থাকেন সুন্দর করে 2 এর উপরে একটা গোল চিহ্ন দিবেন। তারপরে এখানে কাক কয়টি, 1 2 3 4 5, তাহলে আপনি যদি 1 থেকে 10 ভালো মতো শিখে থাকেন, পেরে থাকেন, বুঝে থাকেন, তাহলে জাস্ট এই 5 এটার সাথে সুন্দর করে মিল করে একটা গোল এখানে দিয়ে দিলে হয়ে যাবে। তারপর হচ্ছে 12 নম্বর পেজের পড়া শেষ। আমরা এখন চলে যাব হচ্ছে গণনা করি, রং করি, পড়ি এবং লিখি, ঠিক আছে? তাহলে এটার মধ্যে কি করব আমরা, এটার মধ্যে যে কাজটা করব সেটা হচ্ছে এই ছবি দেখে আমরা গণনা করব। কীরকম, এখানে একটি ছবি আছে, তার মানে এখানে অনেকগুলো ঘর দেওয়া আছে, এই ঘরগুলো থেকে আমরা এই চিত্র অনুযায়ী শুধু একটা ঘর ভরাট করব এবং সংখ্যাটাকে এভাবে লিখব, এবং আমরা এখানে আরও বেশি বেশি করে নিচে যতটুকু ঘর খালি আছে অতটুকু পর্যন্ত ঘরগুলো আমরা পেন্সিল দিয়ে লিখে পূরণ করে ফেলবো, অর্থাৎ আমরা মূলত এক লেখা এটা ভালো মতো শিখে ফেলবো, এটাই হচ্ছে কথা। তারপর এখানে 2টা আছে, এখানে অনেকগুলো ঘর আছে কিন্তু আমাদের ছবির মধ্যে 2টা আছে, সেজন্য এখানে জাস্ট একটা 2টা ভরাট করতে হবে এটার মতো করে, তারপরে এই 2 এটা এখানে লিখে ফেলতে হবে। তারপর 3টা আছে, এখানে জাস্ট 1 2 3টা ভরাট করবেন, তারপর 3 এটা হচ্ছে এখানে লিখে ফেলবেন। তারপর এখানে 4টা আছে, এখান থেকে 1 2 3 4টা ভরাট করবেন, আর 4 সংখ্যাটা এখানে নমুনা দেওয়া আছে, এখানে সুন্দর করে লিখে ফেলবেন। তারপর এখানে রয়েছে 5টা, এখানে 1 2 3 4 5টা ঘর ভরাট করবেন, এবং 5 এখানে দেওয়া আছে কীরকম লিখতে হয় সেটা এখানে জাস্ট সুন্দর করে নমুনার উপর হাত ঘুরিয়ে সুন্দর করে লেখা শিখে ফেলবেন। তারপর রয়েছে এখানে ছবি গণনা করে ও খালি করে সংখ্যা দেখি একটি করে দেখানো হলো, অর্থাৎ এখানে হাতি একটি, তার মানে আমরা 1, এখানে ছাগল কয়টি, 3টি, তাহলে আমরা এখানে 3 লিখব। এখানে গরু কয়টি, এখানে 2টি, তাহলে এখানে 2 লিখব। তাহলে এখানে ফুল কয়টি, অবশ্যই 3টি, আমরা এখানে 3 লিখব। এখানে ফুল কয়টি, 1 2 3 4 5, তাহলে এখানে আমরা কয়টি লিখব, 5। এখানে ফুল কয়টি, একটি, সেজন্য আমরা এখানে কি লিখব, এখানে 1 লিখব। তারপর এখানে কয়টি রয়েছে, এখানে হচ্ছে 4টি, 1 2 3 4, তার মানে এখানে হবে 4। আর এখানে 2টি আছে, এখানে 2, এখানে 1 2 3 4 5, এখানে 5। তারপরে এটাও সেম 5 হবে, এটা 1 হবে, এটাও 4 হবে, এখানে এটা 2 হবে, এটা 4 হবে, এটা 3 হবে, এরকম করে জাস্ট গণে সংখ্যাটাকে বসাই দিলে এই পাঠের কাজ শেষ, এই পৃষ্ঠার কাজ। তারপর হচ্ছে 15 নম্বর পাঠের মধ্যে চলে যাই। এই পাঠের মধ্যে রয়েছে 1 থেকে 100, অর্থাৎ সংখ্যা চিনি ও পড়ি। সংখ্যা 6 7 8 9 10, এর আগে আমরা যেরকম পড়ছি এখানে 6টা আছে, এই 6টা ঘর আমরা 6টা বানান এটা শিখব, অন্তস্থীয় 6 সংখ্যা 6 লেখাটা ভালো মতো শিখব এবং ওইটা বলা শিখব। তারপর রয়েছে এখানে 7টি, এখানে 7টি ঘর, 7 এটা আমরা লেখা শিখব, বানান শিখব। তারপর দন্ত শেখের 7 ও 7 এরকম করে করে বেশি বেশি পড়ব। এখানে 1 2 3 4 5 6 7 8, তাহলে এখানে ঘরও রয়েছে 8, এই 8টা সংখ্যা লিখতে হয় এরকম, বানান হচ্ছে 8.5 ও 8। তারপর রয়েছে 1 2 3 4 5 6 7 8 9, এখানে বক্স আছে 9, সংখ্যা লিখতে হয় এরকম, বানান হচ্ছে দন্তের ন অন্তস্থীয় 9 দন্তের ন অন্তস্থীয় 9, এরকম করে করে আমরা শিখে ফেলবো।
তারপরে রয়েছে 1 2 3 4 5 6 7 8 9 10, এখানে গড় রয়েছে 10টি। তারপরে আমরা এগুলো কি করে ফেলবো, এই 10 এটা লেখার নিয়মটা এরকম, আমরা এটা শিখে ফেলবো। এবং এটা বানান হচ্ছে দ তালবেশ 10, দ তালবেশ 10, এরকম করে করে আমরা সবগুলো শিখে ফেলবো। তাহলে এতটুকু পর্যন্ত আমরা 15টা পেজ এখানে শেষ করে ফেলেছি আলহামদুলিল্লাহ। তাহলে এর পরবর্তী কি রয়েছে, এগুলো ছবি গণনা করে সংখ্যার সাথে দাগ টেনে মিল করি। এটা এখানে যতগুলো থাকবে, এখানে 7টা আছে, আমরা 7 কোথায় দেখবো এখানে, তারপর এটার সাথে এটা করে এদিকে 7 কোথায় আছে আমরা গণনা করব। তাহলে এখানে 7 হচ্ছে এটা, তাহলে এই 7-এর সাথে এটা মিল করব এটা। তারপর হচ্ছে এই তারপর যেটা আছে এটা 6টা, 6 কোথায় আছে, 6 হচ্ছে উপরে, এটার সাথে 6-এর সাথে যাবে। তারপর আবার এই পাশে 6 কোনটাতে আছে এখানে, তাহলে একদম সহজে এখান থেকে সুন্দর করে এদিকে নেমে এইখানে 6টাতে হয়ে যাবে। তারপরে যে এটা 9টা, তো 9 হচ্ছে কোথায়, 9 হচ্ছে নিচে, ঠিক আছে। এই 9 এটা থেকে 9 আসবে, তারপর এখানে চলে যাবে, এখান থেকে সুন্দর করে এটাতে। তারপর হচ্ছে এখানে 8টা আছে, এই 8 এটা হচ্ছে এখানে এই গড়েটা থেকে সুন্দর করে এখানে চলে যাবে। তারপর 8 যেখানে এদিকে থাকবে তো এটা 2 4 6 8 এইখানে বরাবর সুন্দর করে মিল করে দেবেন। তারপরে রয়েছে 10, এই 10 এটার সাথে এটা, এবং এইটা হচ্ছে এটার সাথে এটা মিল করে দিলে হয়ে যাবে। তারপর হচ্ছে আমাদের পড়া 16 পৃষ্ঠা শেষ, 17 পৃষ্ঠা হচ্ছে সেম কাজ, সংখ্যার সাথে মিল করে ছবির নিচে দাগ দিই। তাহলে এটা কীরকম, এখানে 6 আছে, আমাদের এখানে ছবি কোনটার মধ্যে 6টা আছে এটা দেখে ওইটার নিচে একটা জাস্ট দাগ দিব। যেমন এখানে 5টা আছে, এটা হবে না, এটা আবার 7 8টা 9টা আছে সেজন্য হবে না, এখানে 6 আছে, আমাদের গণনা করতে হবে 1 2 3 4 5 6, তাহলে এখানে 6 আছে, এখানে একটা দাগ দেব। এখানে 8 আছে, আমরা গণনা করবো, এখানে 6 আছে, এটা হবে না। এখানে হচ্ছে 7 আছে, এটা হবে না, এখানে 8 আছে, তাহলে এখানে হবে। তারপর 10, এখানে হচ্ছে 7টা আছে, এখানে হচ্ছে 9টা আছে, তাহলে এখানে হচ্ছে 10টা, তাহলে এই 10 এটা, সেজন্য এই 10টা জিনিসের নিচে একটা দাগ দেব। এখানে 7 1 2 3 4 5 6 7, আমাদের আর এদিকে গুনতে হয় নাই, 7 আর এই সাথে মিল পেয়েছি সেজন্য এখানে একটা দাগ। তারপর 9, এখানে 9 আছে কোথায় আমরা দেখব, 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6 7, তাহলে একটাতে 6 একটাতে 7, কিন্তু 9 আমাদের দাগাতে হবে কোথায়, 9-এ, সেজন্য 1 2 3 4 5 6 7 8 9, এটার নিচে একটা দাগ দিতে হবে। তাহলে এরকম করে আমরা সংখ্যা অনুযায়ী চিত্রগুলো শিখে ফেলবো। শিখে ফেলার পরে যে পার্টটা রয়েছে সেটা হচ্ছে ছবি গণনা করে পাশের সংখ্যা গোল দাগ দিই। তাহলে এখানে ছবি যতগুলো আছে এখানে আমাদের একটা গোল দাগ দিতে হবে। কেমন, 1 2 3 4 5 6 7, তার মানে এখানে 7 কোনটা, একদম এটা, তাহলে আমাদের এটার উপর একটা গোল দাগ দিতে হবে। এখানে কয়টা মাছ রয়েছে, 1 2 3 4 5 6, তাহলে এখান থেকে 6 কোনটা, এটা, তাহলে এটাতে একটা গোল দাগ দিতে হবে। আর এখানে 1 2 3 4 5 6 7 8 9, তাহলে এখান থেকে 9 কোনটা, এটা আমাদেরকে বেছে নিতে হবে, তাহলে এটা হচ্ছে 9, এটাতে একটা সুন্দর করে গোল দাগ দিতে হবে। তারপর এখানে রয়েছে 1 2 3 4 5 6 7 8 9 10, তাহলে এখান থেকে 10 কোনটা, এটা, এটাতে একটা গোল দাগ দিতে হবে। তারপরে রয়েছে 1 2 3 4 5 6 7 8, তাহলে এখান থেকে 8 কোনটা, এটা, তাহলে এটাতে একটা সুন্দর করে গোল দাগ দিতে হবে। তাহলে হচ্ছে আমরা এই ছবি দেখে ছবি গণনা করে সংখ্যা বরাবর আমরা কি করতে পারবো, এখন দাগ দিতে পারবো। তারপর এখন যে পার্টটা রয়েছে সেটা হচ্ছে গণনা করি, রং করি, পড়ি ও লিখি। অর্থাৎ গাড়ি এগুলো কয়টা আছে গণনা করব। তারপর এখানে যতটা আছে ততটা এখানে রং করব, 1 2 3 4 5 6, এখানে গাড়ি 6টা আছে, এখানে 6 পর্যন্ত এটা করে এখানে রং করব, এই 6টা এখানে আমরা লিখব। তারপর এখানে যতটা আছে এখানে রং করব, এই 7 এটা এখানে লিখব। সেম এখানে 8টা আছে, 8টা ঘর ভরাট করব, তারপরে হচ্ছে 8 এটা, এগুলো আমরা এখানে লিখে ফেলবো। তারপরে হচ্ছে কি করব, এখানে 9টা আছে, সেজন্য 9টা ঘর এখানে পূরণ করব, ভরাট করব, আর 9 এটা এখানে লিখব। এখানে 10টা আছে, এখানে 10টা ঘর ভরাট করে ফেলবো, এবং 10 এটা এখানে নমুনা অনুযায়ী লিখে ফেলবো ইনশাআল্লাহ। তাহলে এতটুকু হচ্ছে আজকে আমাদের ক্লাস।
অর্থাৎ আমি আপনাদেরকে এই 19 পৃষ্ঠা পর্যন্ত এই ক্লাসের মধ্যে সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করেছি। তারপরে যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টের মধ্যে জানিয়ে দিবেন। কমেন্টে জানিয়ে দিলে সমস্যাটা আপনাদেরকে আবার আরেকটা বিশেষ ক্লাসের মাধ্যমে বোঝানো হবে ইনশাল্লাহ। তাহলে সবাই যে যেখান থেকে এই ভিডিওটি দেখতেছেন আমাদের এই চ্যানেলটি ফলো করে দিয়ে পাশে থাকবেন এবং সবাইকে ভিডিওটা শেয়ার করার জন্য অনুরোধ রইল। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।